ফেসবুক থেকে খুব সহজে স্টার সেটআপের মাধ্যমে কিন্তু আপনি টাকা আর্ন করতে পারেন। স্টার সেটআপের মাধ্যমে টাকা আর্ন করা যায়, এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু সেখান থেকে আপনাকে স্টার গেইন করতে হয়। আদার্স কেউ স্টার দিলে তখনই আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু স্টার সেটআপের মাধ্যমে টাকা কিভাবে ইনকাম করতে পারেন? হ্যাঁ, আপনি স্টার সেটআপের মাধ্যমে খুব সহজে টাকা ইনকাম করতে পারেন, যেহেতু এখন কোনো রকম কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি। সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের জন্য বা হচ্ছে অ্যাডস অন রিলের জন্য কোনো ক্রাইটেরিয়া সেট আপ করে দেওয়া হয়নি। শুধুমাত্র বলা হয়েছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে পড়েছে সব কিছু, অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাড, এবং আপনার পারফরমেন্স বোনাসের উপর ডিপেন্ড করবে। মানে আপনার পোস্ট বা আপনার রিল বা আপনার যে আপনি যে কন্টেন্ট পোস্ট করবেন আপনার ফেসবুক পেজে, তার রিচ, এঙ্গেজমেন্ট বা ওয়েল পারফরমেন্সের উপর বেসিস করে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে। যেহেতু ওয়েল পারফরমেন্সের উপর বেসিস করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, এই জন্য আপনার হাতে কিন্তু একটা সুযোগ রয়েছে, যে সুযোগটা কিন্তু আপনি নিয়ে আপনি আপনার সেটআপটা দিয়ে ফেলতে পারেন, যাতে করে কন্টেন্ট মনিটাইজেশন যখনই আসবে তখনই যেন আপনার পেজের কোনো নতুন করে কোনো সেটআপ না দেওয়ার প্রয়োজন হয়, এবং আপনি একই সেটআপ থেকে আপনি যাতে করে টাকা ইনকাম করতে পারেন। আর সেটা কিভাবে আমি আপনাদের কাছে দেখিয়ে দিব। আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে, এমনই আপডেট আমরা জানি যে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন প্রায় সবাইকেই দেওয়া হবে। আর সেটা কিভাবে, যেহেতু রিচ এঙ্গেজমেন্ট বাড়লেই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে, সেক্ষেত্রে পেমেন্টের যে প্রবলেমটা সেটা কিন্তু আপনারা আগে থেকেই সলভ করে রাখতে পারেন স্টার সেটআপের মাধ্যমে। আপনারা যারা যারা স্টার সেটআপ পেয়েছেন তারা কিন্তু অবশ্যই স্টার সেটআপ দিয়ে রেখে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করে রাখতে পারেন। আপনার ওই একটা অ্যাকাউন্ট সেট আপের মাধ্যমে আপনি কিন্তু আপনার সকল কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপটা, এটা কিন্তু আপনি একটার মধ্যেই পেয়ে যাচ্ছেন এবং টাকা আর্ন করতে থাকবেন। যখনই আপনি মনিটাইজেশন পাবেন, যখনই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তখনই কিন্তু আপনার টাকাটা আপনার ব্যাংকে চলে যাবে শুধুমাত্র একটা স্টার সেটআপের মাধ্যমে। সেটা কিভাবে দেখুন। আমি চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশনে যাবেন। মনিটাইজেশনে যাওয়ার পর আপনার যদি স্টার সেটআপটা থেকে থাকে, যেমন দেখুন এখানে রয়েছে স্টার সেটআপ, স্টার সেটআপটা যদি আপনার এসে থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে টিক মার্ক অপশনে আপনি ট্যাপ করে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে টিপস ফর সাকসেস এখানে একটি অপশন দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে অ্যাড ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। এখানে যে অ্যাড ইউর পেমেন্ট অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে, এই পেমেন্ট অ্যাকাউন্ট সেটআপের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপটা রয়েছে সেই সেটআপটা কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন। আর সেই কন্টেন্ট সেটআপটা ফুলফিল করার জন্য আপনারা যে স্টার সেটআপ যখনই চলে আসবে তখনই কিন্তু আপনারা স্টার সেটআপটা দিয়ে রাখবেন, তাতে করে ইন ফিউচারে যখন কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে তখন অটোমেটিক্যালি আপনার এই সেটআপটার সাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনি আর্নিং শুরু করতে পারবেন। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও জেনে শিখে কাজ করতে পারে কিভাবে তারা তাদের পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করবে। তো বন্ধুরা, এখান থেকে অ্যাড পে আউট অ্যাকাউন্ট সেট আপ এখানে ট্যাপ করতে হবে। আমি অ্যাকচুয়ালি আমারটা এখানে ট্যাপ করার পর আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম যে এই অপশনে এসে আপনাদের কি কি আসবে। লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। তো বেসিক্স স্টার্ট আপনাকে এখান থেকে করতে হবে, কিন্তু আমরা এখান থেকে কাজটা করব না। পে আউট অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার ক্ষেত্রে আপনারা কাজ করবেন ক্রোম ব্রাউজার থেকে, কেননা ক্রোম ব্রাউজার থেকে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, অপশনগুলো সঠিক ওয়েতে আসবে এবং কম্পিউটার বা ল্যাপটপে যেভাবে ওপেন হয় সেইভাবে ক্রোম ব্রাউজারে ওপেন হবে এবং ক্রোম ব্রাউজার থেকে আপনি কাজগুলো করবেন। কিভাবে করবেন পুরো ভিডিওটির সঙ্গে থেকে আপনারা দেখে শিখে নিতে পারেন, কারণ এই সেট আপটা অনেক বেশি জরুরি। প্রফেশনাল ওয়েতে যদি আপনারা সেট আপ না করেন, একটু ভুলের কারণে আপনারা যে প্রবলেমগুলো ফেস করবেন, একটু ভুলের জন্য আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে, একটু ভুলের কারণে একটু যে সেটআপটা আপনাকে যে ওয়েতে দেওয়া দরকার সেই সেটআপটা যদি আপনি ওই ওয়েতে না দেন, তখনই আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে বা পে আউট অ্যাকাউন্ট সেটআপ নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। পরবর্তীতে আবার সেটাকে এডিট করা এবং রিজলভ করা বা প্রবলেম সলিউশন করা, আবার এটা নিয়ে কি করবেন একটা হতাশাগ্রস্তর মধ্যে পড়া, সেটা যেন না হয়, সেটার জন্য কিন্তু আপনারা চাইলে এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেটআপটা আপনারা করে নিতে পারেন। আর সেটা কি বললাম আমরা, সেটা হচ্ছে আমরা এখান থেকে করব না, আমরা ক্রোম ব্রাউজার থেকে করব। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে কিভাবে কাজ করবেন, আপনারা চলে যাবেন www.facebook.com। অবশ্যই মনে রাখবেন www.facebook.com। আপনারা ফেসবুকটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন ডেস্কটপ মোড করে। ফেসবুকে আসার পর ফেসবুক থেকে আপনারা কিন্তু অবশ্যই এখানে থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করার পর এখান থেকে এই যে ডেস্কটপ সাইটটা রয়েছে, এখান থেকে ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন। মাস্ট বি আপনাদেরকে ডেস্কটপ সাইটটা ওপেন করে নিতে হবে, বিকজ অফ এখানে ডেস্কটপ সাইট থেকে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন। ডেস্কটপ সাইটে আসার পর আপনারা এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। আমি যার পে আউট অ্যাকাউন্ট সেট আপটা করে দিব তার নাম হচ্ছে আমিনুল ইসলাম। আমি ওনার পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করে দিব। আর এই অ্যাকাউন্ট সেট আপটা আমি কিভাবে করছি, এই পুরো ভিডিওটা আপনারা ফলো করে আপনারা কিন্তু অবশ্যই শিখে নেবেন আর সেই সাথে শেয়ার করে দিবেন। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বন্ধুরা, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর দেখবেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে।
এই ইন্টারফেস থেকে আমাদের পরবর্তী স্টেপের কাজ হচ্ছে আমরা এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ যে রয়েছে এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেট আপে চলে যাব। রয়েছে এখান থেকে আমরা পে আউটে চলে যাব। পে আউটে যাবার পর আমরা এখান থেকে জাস্ট পে আউটে ট্যাপ করে নিব। পে আউটে ট্যাপ করে নেবার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে যেহেতু আমরা হচ্ছে এখানে ফার্স্ট আমরা পে আউট অ্যাকাউন্ট সেট আপটা দিব, এই জন্য হচ্ছে এখানে গেটিং স্টার্টেড একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা গেটিং স্টার্টেড যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে নিব। এখানটাতে ট্যাপ করে নেবার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে রয়েছে ওভারভিউ। তো আপনি এখান থেকে ওভারভিউ অপশনে যে নেক্সট অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নেবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখান থেকে আমাদের পরবর্তীতে নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দিচ্ছি, ভিউ অ্যান্ড শর্ট ইউর ট্রানজ্যাকশন হিস্ট্রি। তো এখান থেকে আমরা নেক্সটে ট্যাপ করে দিব অ্যান্ড ডান। ফাইনালি আমরা ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু এখানে আমাদের কত ডলার যুক্ত হয়েছে সেগুলো দেখাচ্ছে। এখানে অ্যাড ইউ ট্যাক্স ইনফো যে অপশনটা এখানে শো করছে। তো আমরা এখান থেকে এই অপশনটাতে ট্যাপ করে নেবার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে, সেট আপ পে আউট অ্যাকাউন্ট। তো সেট আপ পে আউট অ্যাকাউন্টে আমি শুরুতে ওনার যে অ্যাকাউন্ট সেট আপের যে এনআইডি কার্ডের তথ্যগুলো সেগুলো আমি দিয়ে রেখেছিলাম। তো আমি এখানে নেক্সটে ট্যাপ করে নিব। নেক্সটে ট্যাপ করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, ইন্টার বিজনেস ইনফো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টার বিজনেস ইনফো। এই ইনফোটা আপনাকে অনেক সতর্কতার সাথে আপনাকে এই কাজটা করতে হবে। এখান থেকে এই যে একটি অপশন রয়েছে বিজনেস টাইপ, এই বিজনেস টাইপ আপনাকে ইন্ডিভিজুয়াল সেট করে দিতে হবে। আপনি যদি এখানে ভুলক্রমে বিজনেস দেন তাহলে কিন্তু আপনার অনেক কমপ্লিকেশন তৈরি হবে এবং আপনার অ্যাকাউন্টটি প্রপারলি সেট আপ হবে না। তো ইন্ডিভিজুয়ালটা সেট আপ করে দেওয়ার পর এখানে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস থেকে আপনার কাজ হচ্ছে এখানে টোটালি আমি যে ইনফরমেশনগুলো আগে দিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আগে দিয়ে রেখেছি, এখান থেকে আমি এই অপশনগুলোকে আবার একটু রিচেক দিয়ে নিব। রিচেক দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখবেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে আপনার ট্যাক্সের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনাকে ট্যাক্সের আইডেন্টিফিকেশন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে পুট করতে হবে। তো এখান থেকে বাকি সব জিনিসগুলো আপনি আবার পুনরায় একটু রিচেক দেওয়ার পর আপনি এখান থেকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা রয়েছে এটা এখানে আপনি পুট করে দিবেন। আপনার টিন যে আইডিটা রয়েছে সেই আইডিটা আপনি এখানে ইনপুট করে দিবেন। তো এখান থেকে আমি ট্যাক্সের যে ইনফরমেশনটা রয়েছে আইডেন্টিফিকেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি এখানে ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পর এখানে নিচে একটি চেক বক্স রয়েছে, বাই চেকিং দ্য বক্স এখানে আমরা টিক মার্ক দিয়ে নিব। টিক মার্ক দেওয়ার পর এর দিকে একটি অপশন রয়েছে নেক্সট, এই নেক্সটে আমরা ট্যাপ করে নিব। আপনারা সবাই এখানে ট্যাপ করে নেবেন। নেক্সটে ট্যাপ করার পর ইন্টারভিউর ইনফো, এই যে ইনফরমেশনটা রয়েছে এই ইনফরমেশনের যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপের যে ব্যাংকের লিঙ্কটা আমি আগেই দিয়েছিলাম, ব্যাংকের লিঙ্ক আপ করার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেটা এখানে শো করবে এবং সেই সাথে আপনার এখানে কনফার্ম পে আউট মেথড যে অপশনটা রয়েছে সেটা আপনার এখান থেকে সেট করে নেবেন। এটা হলো ট্যাক্সের ইনফরমেশনটাকে যুক্ত করার একটা মেথড। আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর আপনাকে ট্যাক্স ইনফরমেশনটাকে যুক্ত করে বলা হবে। তো তখন আপনি হচ্ছে এখান থেকে ট্যাক্সের ইনফরমেশনগুলো এভাবে দিবেন। ট্যাক্সের ইনফরমেশনগুলো যুক্ত করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। এরপর অ্যাড ট্যাক্স ইনফোতে ট্যাপ করে নেবেন। অ্যাড ট্যাক্স ইনফোতে ট্যাপ করে নেবার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনাকে দেখাবে কন্টিনিউ অ্যাজ আমিনুল, মানে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা আপনাকে শো করবে। প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটাতে আপনি জাস্ট কন্টিনিউ অ্যাজ আপনার প্রোফাইলের নামে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। এখানে আমি জাস্ট কন্টিনিউ অ্যাজ আমিনুল এখানে ট্যাপ করে নিব। কন্টিনিউ অ্যাজ আমিনুল এখানে ট্যাপ করে নেবার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেস থেকে দেখুন এখানে কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দিবে যে আপনি কি কি ট্যাপ করেছিলেন। তো আপনার বিজনেস ক্লাসিফিকেশন হচ্ছে, আমি ট্যাক্স ক্লাসিফিকেশন হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা সিলেক্ট করা হয়েছে। অ্যান্ড দেন বলা হয়েছে যে আর ইউ ইউএস সিটিজেন, মানে আপনি কি ইউএস সিটিজেনের কিনা সেটা আপনাকে এখানে দিতে বলা হবে। তো আমরা যেহেতু ইউএস সিটিজেন নয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, নো সিলেক্ট করে দিব। আর আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস সিলেক্ট করে দিবেন। আর যেহেতু আমরা ইউএস সিটিজেন নই তো এই জন্য আমরা নোতে ট্যাপ করে দিব। নোতে ট্যাপ করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে নিচে থেকে আবার একটি অপশন চালু হয়ে যাবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট কিনা। তো আমরা অর আদার পারসন রিসিভিং পেমেন্ট অন বিহাফ অফ অ্যানাদার পারসন, তো আমরা নো সিলেক্ট করে দিব। এখানে নো সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ট্যাপ করে দিব। আপনাদের কাজ থাকবে নেক্সটে ট্যাপ করে দেওয়ার। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এই ইনফরমেশনটা আসবে। তো এখান থেকে আপনার নামটা দেখাবে এবং কান্ট্রি অফ রিজন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই কান্ট্রি অফ সিটিজেনশিপ আপনার কোথায় সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি অফ সিটিজেনশিপ কোথায়, আমাদের বাংলাদেশ, এটা কিন্তু আপনাদের প্রপারলি একটু সচেতনতার সাথে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন আপনার এখান থেকে আর কোনো কাজ থাকবে না, বাট এখানে নিচে আপনি জাস্ট নেক্সট যে অপশনটি রয়েছে এই নেক্সট অপশনে আপনি ট্যাপ করে দিবেন। এখানে আপনার কোনো কাজ থাকবে না। এখানে এটা আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা অটো সিলেক্ট হয়ে থাকবে যেহেতু আমরা বাংলাদেশ সিটিজেনশিপ, তো এই কারণে এটা অটো সিলেক্ট হয়ে থাকবে। যদি নাও থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন।
তারপর আপনি নেক্সটে ট্যাপ করে নেবেন। এটাই হবে আপনার পরবর্তী স্টেপের কাজ। আপনি জাস্ট নেক্সটে ট্যাপ করে দিবেন। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে ইউর মেইলিং অ্যাড্রেস, মানে মেইলিং অ্যাড্রেসটা কি, যদি তারা মেইল পাঠাতে চাইতো সেটা আপনাকে কনফার্ম করে দিতে হবে। অ্যান্ড দেন পরবর্তীতে ট্যাক্স ইনফরমেশনটাতে আপনার 0 অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট। তো এখান থেকে এই প্রথম অপশনটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড দেন নেক্সটে ট্যাপ করে দিতে হবে। অ্যান্ড দেন নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে একটি চেকবক্স রয়েছে, I certify that I have capacity to sign for the personal identification on line 1 from this form. তো এখানে চেক বক্সে টিক মার্ক দিতে হবে এবং সিগনেচার করে দিতে হবে। আপনার সিগনেচার মানে হচ্ছে আপনার যে নামটা রয়েছে এনআইডি কার্ডের উপর যেভাবে রয়েছে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে যার পে আউট অ্যাকাউন্ট সেট আপ দিচ্ছি তার নামটা আমি এখানে জাস্ট ইনপুট করে দিব। এখন ইনপুট করে দেওয়ার পর জাস্ট আপনি ডান অপশনে ট্যাপ করে দিবেন। ডান অপশনে ট্যাপ করে দেওয়ার পর ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে এবং ফাইনালি অল সেট হয়ে গিয়েছে এবং ডান অপশনে ট্যাপ করে দিলেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপের মাধ্যমে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা আর্ন করতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন আপনারা সবাই পাবেন, জাস্ট একটু সময়ের অপেক্ষা। তারা আপডেট কমপ্লিটলি নিয়ে আসলে তাহলে কিন্তু আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনি যদি প্রপারলি রিচ আর এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন আপনার কন্টেন্টে, আপনি 100% ফেসবুক থেকে অনেক টাকা আর্ন করতে পারেন। আর সেটা সেই ধৈর্য নিয়ে, পেশেন্স নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনাকে কাজ করে যেতে হবে, নিয়ম মাফিক কাজ করতে হবে। নিয়ম করে আপনি যদি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেন, রিল আপলোড করেন বেশি বেশি, আপনি অবশ্যই ফেসবুক থেকে আর্ন করতে পারেন। আপনার একটা আর্নিং সোর্স এখান থেকে তৈরি হতে পারে। শুভকামনা রইল সবার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।